আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। বিগত কয়েকদিন ধরে কোনো ভিডিও আপলোড হচ্ছে না, কারণ আমি নিজেও একটা শারীরিকভাবে অসুস্থ রয়েছি, তাই কোনো ভিডিও আপলোড দিতে পারছি না। আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হবে, তাই বলে রাখি যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই চেষ্টা করবেন শেয়ার করার জন্য। শেয়ার করতে বলেছি তার কারণটা হচ্ছে, আমার ফলোয়ার লিস্টে এমন অনেকে রয়েছেন যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে কাজ করেন, বিশেষ করে ডিমের মুরগি। আমি পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমার এই ফার্মি মুরগিগুলো থেকে ১ বস্তা পরিমাণ খাবার গেলে আমি তাদের কাছ থেকে যে পরিমাণ ডিম পাবো, অর্থাৎ আমার ১ বস্তা পরিমাণ খাবার তাদের পিছনে কতদিন ব্যয় হয় এবং তারা সেই তুলনায় কতটুকু ডিম পারে, সেই ডিমে থেকে আমি কি পরিমাণ আয় করতে পারি সেই রকম একটা হিসাব দিব। তো অলরেডি ১ মাস হয়ে গিয়েছে। মূল কথায় আসা যাক। আমি আমার এই মুরগিগুলোকে গত মাসের ১২ তারিখে, অর্থাৎ মার্চ মাসের ১২ তারিখে প্রথম খাদ্যের বস্তা এনেছিলাম। তো সেই দিন থেকে ৩০ তারিখে আমার খাদ্যের বস্তাটা একদমই সম্পূর্ণ শেষ হয়ে যায়। তো ৩০ তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের ১২ তারিখ থেকে মার্চ মাসের ৩০ তারিখ পর্যন্ত আমার এই ফার্মি মুরগিগুলো ডিম দিয়েছে টোটাল ২৫৯টি। যার মূল্য যদি আমি হিসাব করি দেশি মুরগির দামে, অর্থাৎ সেই পরিমাণ টাকা হিসাব করতে যাই, তাহলে দেখা যাবে যে আমার ৫,১৮০ টাকা আসে। অর্থাৎ তাদের পিছনে আমার ১ বস্তা পরিমাণ খাবার ব্যয় করার ফলে আমি তাদের কাছ থেকে ৫,১৮০ টাকা পেয়েছি। আর আমার যেই খাদ্যের বস্তাটা আমি ক্রয় করেছি সেটার দাম ছিল ২৮০০ টাকা। এখন আমার খাদ্যের বস্তার যে দাম গিয়েছে ২৮০০ টাকা, আমি যদি ৫,১৮০ টাকা থেকে ২৮০০ টাকা বাদ দিই, তাহলে দেখা যাবে আমার ২৩৮০ টাকার মতো লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা ডিম বিক্রি করে। আপনারা অনেকেই হয়তো মিশরীয় ফার্মি মুরগির লালন পালন শুরু করতে চান। তাদের জন্য বলবো, যারা আমাদের কাছ থেকে ২০ ডিম সংগ্রহ করতে চান, চাইলে ২০ ডিম সংগ্রহ করতে পারেন। ২০, ৩০ কিংবা ৫০ পিস। চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে হলে হোম ডেলিভারি দেওয়া যাবে। সেক্ষেত্রে হোম ডেলিভারি চার্জ ভিন্ন, এবং বাইরের জেলাগুলো থেকে হলে অবশ্যই আপনাকে এসে নিয়ে যেতে হবে। আর একটা বিষয় আপনাদেরকে অবগত করে রাখি, এই গরমের সময়, অর্থাৎ বর্তমান যে সময়টা চলছে, এই সময়ে কিন্তু অনেক খামারিদের, বিশেষ করে ব্রয়লার মুরগি যারা লালন পালন করেন, আমি বিগত কয়েকদিনে অনেকগুলো ভিডিও দেখেছি যারা ব্রয়লার মুরগি লালন পালন করেন, তাদের খামারের মুরগিগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় গরম পড়ার কারণে কিন্তু তাদের খামারের মুরগিগুলো স্টক করছে। স্টক করে কিন্তু অনেকের খামারের মুরগি মারা যাচ্ছে। আমি একটা সাইন যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমার খামারের মুরগিগুলোর মধ্যে কিন্তু সে প্রভাবটা রয়েছে স্টক করার। দেখেন অতিরিক্ত মাত্রায় গরমের কারণে কিন্তু তারা তাদের খোলগুলো মেলে রেখেছে। আমি আমার খামারের মুরগিগুলোকে এই তীব্র গরমের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিদিন দুপুরবেলা তাদেরকে গ্লুকোজ, ওরসালাইন কিংবা পিএইচ, যে অর্গানিক যে পিএইচটা রয়েছে, এই পিএইচটা খেতে দেই। এই কারণে আলহামদুলিল্লাহ আমার খামারের মুরগিগুলো এখন পর্যন্ত সুস্থ রয়েছে। আমার ফলোয়ার লিস্টের অনেকেই হয়তো এই প্রতিবেদনটা দেখেছেন যে রিসেন্টলি নূর ভাই তার ফেজে একটা ভিডিও দিয়েছে যে তার একটা রানিং ডিম পাড়া একটা ফার্মি মুরগি স্টক করে মারা গিয়েছে। তো সেই জিনিসটা দেখলেই কিন্তু আপনারা ফার্মি সম্পর্কেও ভালো ধরনের ধারণা নিতে পারবেন। সো পরিশেষে বলবো, যারা ২০ ডিম সংগ্রহ করতে চান চাইলে সংগ্রহ করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।